দিয়েছিলেন, আস্থা রেখেছিলেন। সেই আস্থা অনুযায়ী কাজের মাধ্যমে রাজপথের একজন কর্মী হিসেবে যে আমাকে মূল্যায়ন করেছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপির স্ট্যান্ডিং কমিটি সম্মানিত সকল নেতৃবৃন্দর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যে আস্থা এবং ভরসা রেখে আমাদেরকে এই গুরু দায়িত্ব দিয়েছে। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাদেশের পক্ষে গণমানুষের অধিকারের রক্ষার ক্ষেত্রে এবং জাতীয়তাবাদের একজন সৈনিক হয়ে আমি এই সংগ্রাম চালিয়ে যাব এবং এখান থেকে আমি কখনো পিছু পা হব না। গতকাল আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গের নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল গণমানুষের ভোটের অধিকার প্রয়োগ হয়েছে। ভোটের অধিকারের মাধ্যমে, মানুষের গণরায়ের মাধ্যমে যারা দায়িত্ব গ্রহণ করেছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং আগামী দিনের বাংলাদেশের রাজনীতি নির্ধারণ হচ্ছে গণমানুষের স্বার্থকে বিবেচনা করে, দেশের স্বার্থকে বিবেচনা করে। আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার দেশ এবং আমার দেশের গণতন্ত্র, মানুষের অধিকার। সেই জায়গায় পররাষ্ট্রনীতি কেমন হবে, আমাদের সরকার প্রধান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা জড়িত আছেন, সকলে সঠিকভাবে দেশের স্বার্থকে বিবেচনা করে আমাদের পররাষ্ট্রনীতিগুলো নির্ধারণ হবে। সময় বলে দেবে আমাদের কখন কোন পথে হাঁটতে হবে। তার জন্য অভিজ্ঞতা যথেষ্ট আছে বিএনপি এবং এই বিএনপি সরকারের। সেই পথে আমরা